হ্যালো সবাইকে, এটা আমার একটা সেকেন্ড ব্লগ। আর দিনটা ছিল 14ই জুলাই। আর এই দিনে ছিল আমার দুটো মেকআপের বুকিং। একটা হলো সকালের হলদি লুক আর আরেকটা হচ্ছে ব্রাইডাল লুক। তো যেহেতু সকালের বুকিং ছিল, আর দেখো সকালের বুকিংটা ছিল আমার 7:30টার সময়। বাট জানোই তো সবাই বিয়ে বাড়িতে অনেক রিচুয়ালস থাকে, তো সেই রিচুয়ালসের কারণে টাইমটা পিছিয়ে গিয়ে হলো 11:30। যাই হোক, 11:30টার সময় বেরোতে গিয়ে প্রচুর আবার বৃষ্টি শুরু হলো। দেখতেই পাচ্ছ, বাবা রেনকোট পরে যাচ্ছে, বাবার সাথে যাচ্ছি আমি। আর রিং লাইটটা আমি নিয়েছিলাম, বাট বৃষ্টির কারণে আমাকে আবার ঘরে রেখে আসতে হয়েছিল। তো যাচ্ছি আমার হলদি লুকের লোকেশনে। আমি আজকে আমার ছোটবেলার ক্লাসমেটের কাছে এসেছি ওর হলদি লুক করতে। তো ওর না বন্দনা, ওর কাছ থেকে জেনে নেব ও আজকে হলদি লুকে আমার কাছ থেকে কিরকম লুক চায়। আমার একদম সিম্পল লুক চাই। আমি তোকে এটাও বলেছিলাম যে যদি মনে হয় যে একটা লেয়ার দিবি কোনো একটা ক্রিম, সেটাও দিতে পারিস, বাট একদম ন্যাচারাল লুক চাই, একদম আর বোঝাই না যায় কিছু। ওটাই আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর মতো করে করার চেষ্টা করি, দেখি কতটা কি হয়। আচ্ছা, বন্দনার লুকটা এখন কমপ্লিট হয়ে গেছে। একটু আইসটা বন্ধ কর। আচ্ছা, এবার বন্দনার মুখ থেকে শুনে নেব যে ওর কেমন লাগলো। বল। আমার অনেক ভালো লেগেছে। শাড়ি ড্রাপিংটা যেমন চেয়েছিলাম ওরকম হয়েছে, হেয়ার স্টাইলও আমি বলেছিলাম এরকমই হয়েছে। আর মেকআপ বেসও অনেক লাইট আছে, একদম ন্যাচারাল আমার যে স্কিন কালার সেটার মধ্যে একদম অনেক ভালো লেগেছে। মানে পুরো লুকটা যদি দেখি, আমি যেটা ইমাজিন করেছিলাম 80 to 85% একদম ওরকমই সেম। ওকে, ঠিক আছে, আইসটা একবার বন্ধ কর। ঠিক আছে। তো এই ছিল আমার সকালের হলদি লুকের কাজ। তোমরা ক্লায়েন্টের কাছ থেকে রিভিউটা শুনে নিলে। ক্লায়েন্টের পছন্দ তো হয়েছে, বাট কোথাও না কোথাও হয়তো আমার একটু ভুল ত্রুটি ছিল। তো সেটা আমি নেক্সট টাইম ঠিক করার চেষ্টা করব। সবার মনের মতো সবসময় 100% করাটা সম্ভব হয় না। তো সেটা আমি নেক্সট টাইম ঠিক করার চেষ্টা করব। এটা ভাবতে ভাবতে আমি বাড়ি চলে এলাম। আর বাড়ি গিয়ে আমার বৌদি আমাকে সাথে সাথে দুপুরের খাবার দিয়ে দিল। আমি জাস্ট খেয়ে নিয়ে একটু কিছুক্ষণ জাস্ট রেস্ট নিয়েছি। আর এই যে ভাইটাকে দেখছো, এই ভাইটা আমাকে পরের মেকআপের জন্য নিতে চলে আসলো। কারণ এই ভাইটার বন্ধুর বিয়ের জন্য আমি সাজাতে যাচ্ছিলাম আর কি। ব্রাইডের লোকেশনটা আমাদের এই যে বাড়ির সামনে থেকে যে মেন রোডটা যাচ্ছে, সেই মেন রোডটা পার করেই 2-3টে বাড়ির পরেই ব্রাইডের বাড়ি। ব্রাইড আগে থেকেই আমার ভাইকে বলে রেখেছে যে যাও ওই দিদিটাকে গিয়ে নিয়ে আসবে সময় মতো। তো সেই জন্য ওই ভাই আমাকে নিতে চলে এসছে। যাচ্ছি এখন ব্রাইডের বাড়ি। যেতে যেতে দেখো এই যে ব্রাইড আমাকে দেখে একবারে পুরো হেসে দিল। নিয়ে এখন ব্রাইডের ঘরে গিয়ে এখন বসে থাকবো। অ্যাকচুয়ালি এটা ব্রাইডের শ্বশুর বাড়ি, সেটা পরে বলবো আমি ভিডিওতে। তো এখানে রুমের মধ্যে বসে আছি জিনিসপত্রগুলো খাটের উপর রেখে, সাথে দুটো কাকিমাও বসে আছে। এখানে বসে বসে আমি টাইম পাস করছিলাম আর কি। তো টাইমটা ছিল আমার দেওয়া 1:30টার সময়, কিন্তু আমি ব্রাইডকে যখন কল করি, তো সে বলল যে এখনো গায়ে হলুদ কিছুই হয়নি, একটু পরে আসতে। তো আমি 10 মিনিট খেয়ে নেওয়ার পরে রেস্ট করেছি ঘরে। কিন্তু ভাইটা এসে বলল যে না এখনই চল। তো আমি ওর জন্য ভাইয়ের সঙ্গে চলে এলাম। তারপরে এসে এখানে বসে আছি দেখছি কোনো গায়ে হলুদের প্রস্তুতি পর্যন্ত নেওয়া হচ্ছে না যে এখন হবে। নিয়ে আমি ব্রাইডকে 2-3 বার বললাম। তো সে তারপরে তারও বা কি দোষ আছে, তার কোনো দোষ নেই। সেও বারবার করে বলছে, কিন্তু যদি বাড়িতে সেরকম কিছু না করা হয় তো কি করা যাবে। এখানে দেখো 3টে প্রায় বেজেই গেছে। শেষমেশ চলো গায়ে হলুদটা হচ্ছে এখন বর বউয়ের একসাথে। আর টেনশনটা হচ্ছিল আমার, কারণ বিয়েটা ছিল গোধূলি লগ্নে। আর গোধূলি লগ্ন মানে জানো ব্রাইডকে অনেক আগে সাজাতে বসতে হয়। এখানে চলো ব্রাইড মুখ থেকে শুনে নিই ব্রাইডের কিরকম লুক চাই। আমি আজকে আমাদের পাড়ার মানে গ্রামেরই একটা বুনুকে সাজাতে এসেছি। ওর আজকে বিয়ে। তো আমাকে বুকিং খুব তাড়াতাড়ি করেছিল। তাড়াতাড়ি বলতে মানে 2-3 দিন আগে করেছে বুকিং। তো ওর মুখ থেকে শুনে নেবো ও কিরকম লুক চায় আমার কাছে। একদম তোমার মনের মতো করে সাজাবে। পুরো আমার মনের মতো করে? তোমার কোনো ডিমান্ড নেই? না। সত্যি বলছো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তাহলে বুনুর লুকটা কিরকম হয় পরে। এখানে একটা কথা বলে রাখি, বুনোটাকে দেখতে পাচ্ছ যে তোমরা, সিঁদুর পরে আছে আগে থেকেই। বিয়েটা হঠাৎ করে হয়ে গেছিল আগে। তো এখন সমস্ত নিয়ম কানুন করে বিয়েটা এখন হবে শ্বশুর বাড়িতে। খুব ভালো লাগছিল এটা দেখে।
তো এখানে বুনুর মেকআপটা কমপ্লিট করে নিয়েছি, হেয়ারস্টাইলটা বাকি আছে। যেহেতু ও আমাকে বলেছিল পুরোটা আমার মতো করে সাজাতে, কিন্তু বুকিং করার পর ও আমাকে কিছু কিছু ছবি পাঠায়, যেটা সব কিছু মিলিয়ে ওর মতো করে আমার মতো করে মিলিয়ে ওকে আমি সাজিয়েছি। আচ্ছা, এই বুনুটাকে তাহলে এখন সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তোমরা লুকটা, হালকা ওদিকে তাকাও। আচ্ছা, নাও এবার বলো তোমার সাজানোটা কেমন লাগলো? খুব সুন্দর, আমার মনের মতো। তুমি তো আমাকে আমার মনের মতো করতে বলেছিলে। তোমার ভালো লেগেছে কিনা বলো? একসাথে ম্যাচিং হয়ে গেছে, তোমারটা আমারটা। সব ঠিক আছে? আই মেকআপটা দেখেছো? হ্যাঁ, খুব সুন্দর। কলকাটা পছন্দ হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, একটু দূরে যাও। ওকে। সত্যি কথা বলতে ওকে সাজানোর পর এতটা সুন্দর লাগছিল দেখতে, মানে ভীষণই ভালো লাগছিল, আমার নিজেরই ভালো লাগছিল ভীষণ। আর ওর মুখ থেকে তো তোমরা শুনলেই যে ওর কিরকম লেগেছে। আর ও এত মিষ্টি একটা মেয়ে, মানে সাজানোর সময় আমাকে বিন্দু মাত্র ডিস্টার্ব করেনি, আর বারবার আয়নাও দেখতে চায়নি, বরং আমি ওকে দেখিয়েছি আয়না বারবার করে যে দেখো ঠিক লাগছে কিনা। আর মেকআপ করার আগেও আর মেকআপ করার পরেও ভীষণ হাসছিল, যেটা দেখে আমারও ভীষণ ভালো লাগছিল। ভিডিওগুলোতে হাতটা ফেসের থেকে একটু বেশি ডাল লাগছে, তার কারণ এখানে রিং লাইট ইউজ করা হয়েছে, আর রিং লাইটের ফোকাস আমি ফেসের দিকেই রাখি। আর এমনিতেও হাতে মেহেন্দি করা থাকে। এখানে স্কিন টোনের থেকে জাস্ট এক টোন লাইট ফাউন্ডেশন ইউজ করা হয়েছে। মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ছিল আমার অবস্থা। সেই 3:30-র পর থেকে শুরু করে এখন 7:10-15 বাজে। তো এখন যাচ্ছে ব্রাইড তার ভেন্যুতে। আর এখানে আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম সেদিন। আর মা ছিল আমার সাথে আমাকে হেল্প করে দেওয়ার জন্য। মাকে যখনই বলি আমাকে হেল্প করতে ঠিকই চলে আসে সময় বার করে। সারাদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে পাগুলো এখন ভীষণ পরিমাণ ব্যথা হয়ে গেছে। তো এখন রেস্ট নেব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।